রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল কত হিজরিতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন মেয়ে ছিল, এর মধ্যে একজন মেয়ে জান্নাতের সর্দারনী হবে। আত-তাহিয়াতু লিল্লাহি, এটা তো পারেন। নারীদের মধ্যে প্রথম রাসূলের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন দুজন স্ত্রী? আমাদের নবী কিন্তু জীবনে একবারই হজ করেছেন। আর এই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা ইসলামিক টিভি থেকে এসেছি। আমরা কিছু ইসলামিক প্রশ্নের ব্যবস্থা করেছি, উত্তর দিতে পারলে গাছ এবং না পারলেও সান্ত্বনামূলক পেন দিয়ে থাকি, আর বিভিন্ন জায়গায় বিভিন্ন পুরস্কার দেই। বিসমিল্লাহ বলে এখান থেকে একটি প্রশ্ন উঠান। দেন, আপনি পড়েন। পড়েন। আপনার পড়েছে? ইন্তেকাল কখন হয় বা কত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল কখন হয় বা কত হিজরিতে? সহজ প্রশ্ন। ভুলি তো গেছি। হ্যাঁ, একটু চেষ্টা করেন, কত হিজরিতে অথবা কখন হয়। বলতে পারবো না আসলে, মনে নাই। এই যে আজকে মনে করেন এই উত্তরটি জানেননি, রাসূল আমাদের বিশ্বনবী কখন ইন্তেকাল করেছেন এই ছোট বিষয়টি আমরা কিন্তু জানি না, এই জন্যই আমরা এই আয়োজনটি করেছি। উত্তরটি হবে 63 বছর বয়সে তো মারা গেছে, ইন্তেকাল করেছেন এবং 11তম হিজরিতে। হ্যাঁ, 11তম হিজরিতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা একটি ইসলামিক টিভি থেকে এসেছি। আপনি বিসমিল্লাহ বলে এখান থেকে একটি প্রশ্ন উঠান। আপনার পড়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একবার হজ করে, এই হজ কি নামে পরিচিত? সহজ প্রশ্ন, কি নামে পরিচিত? এই হজটি কি নামে পরিচিত? আমাদের নবী কিন্তু জীবনে একবারই হজ করেছেন, আর এই হজটি কি নামে পরিচিত? এটা তো আমার জানাই নেই। কারণ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবারই হজ করেছেন, আর সেটা হচ্ছে বিদায় হজ। এই বিদায় হজের ভাষণ দিয়েই ইন্তেকাল করেছেন। আমরা আঙ্কেলকে একটি গাছ দেওয়ার জন্য সহজ একটি প্রশ্ন করব। আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েনি। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কালিমা শাহাদাতটা একটু আমাদের শোনাবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একটু জোরে বলুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, চাচাকে আমরা একটি গাছ দিয়ে উৎসাহিত করব সঠিক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ছোটো ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই, আমরা একটি ইসলামিক টিভি থেকে এসেছি, এই জন্য তুমি একটি এখান থেকে প্রশ্ন উঠাও। তোমার বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কোন দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল? রাসূলের দুজন স্ত্রী দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, বলতে হবে। এক খাদিজা রাদিয়াল্লাহু আর একজন হচ্ছে তোমার আয়েশা। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, উত্তরটি সঠিক দেওয়ার জন্য। উত্তরটি কী হবে আবার জোরে বলো। খাদিজা রাদিয়াল্লাহু আর আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু আনহু আর আনহা হবে। মহিলার ক্ষেত্রে আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা। পুরুষের ক্ষেত্রে কি হবে? আনহু। হ্যাঁ, দুজন স্ত্রী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাছাড়া আমরা একটি ইসলামিক টিভি থেকে এসেছি, এখান থেকে একটি গুটি উঠান। আপনার পড়েছে নারীদের মধ্যে প্রথম রাসূলের কাছে কোন মহিলা ইসলাম গ্রহণ করেন? নারীদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোন মহিলা ইসলাম গ্রহণ করেন? খাদিজা কুবরা। হ্যাঁ, উত্তরটি সঠিক হয়েছে, কিন্তু বলে দেওয়ার কারণে আমরা এটা রিজেক্ট করে দিয়েছি। আপনাকে আমরা একটা সহজ প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারেন তাহলেই গাছ পাবেন। হ্যাঁ, উত্তরটি হচ্ছে আমাদের আল্লাহর যে 99টি নাম রয়েছে, এই নামগুলোকে কি বলা হয়? সহজ প্রশ্ন। আল্লাহর যে 99টি নাম রয়েছে, এই নামগুলোকে কি বলা হয়? আচ্ছা, আমরা বলে দিচ্ছি গুণবাচক নাম অথবা গুণবাচক নাম। আমরা আরেকটি সহজ প্রশ্ন করতেছি, আপনি তাশাহুদটা বলতে পারবেন? তাশাহুদ নামাজের ক্ষেত্রে 5 ওয়াক্ত নামাজ তো পড়েন। আলহামদুলিল্লাহ। তাশাহুদ কিন্তু প্রতি নামাজেই প্রয়োজন। এর একটু বলেন, পুরো সম্পূর্ণ করার দরকার নেই, একটু বলেন।
এই মাত্র। শিখে নেবেন বাবা, বয়স শেষ, নামাজ পড়তে হয়, শিখে নেবেন। আত্তাহিয়াতু লিল্লাহি, এটা তো পারেন? হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমরা একটি ইসলামিক টিভি থেকে এসেছি, আর এই জন্য আমরা কিছু কুইজের ব্যবস্থা করেছি, আপনাকে এখান থেকে একটি গুটি দিতে হবে তো। বলেন। আপনার পরিচয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন মেয়ের মধ্যে কোন মেয়ের জান্নাতে মহিলাদের সর্দার হবে? মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন মেয়ে ছিল, এটা জানেন? 4 জন মেয়ে ছিল, এর মধ্যে একজন মেয়ে জান্নাতের সর্দারনি হবে, এর নামটা বলতে হবে আপনাকে। মা ফাতেমা। ধন্যবাদ, আলহামদুলিল্লাহ উত্তরটি সঠিক দেওয়ার জন্য। তার ভাইকে আমরা একটি গাছ দিয়ে উৎসাহিত করব। ভাই তোমাকে এখান থেকে একটি কুইজ উঠাতে হবে, আর কুইজের সঠিক উত্তর দিতে পারলে পাবে কাজ, আর না পারলে পাবে পেন। তোমার পরিচয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কতবার হজ করেছেন? সহজ একটি প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবার হজ করেছিলেন। ধন্যবাদ ভাইকে সঠিক উত্তরটি দেওয়ার জন্য, আর এবং আমাদের সহযোগিতা করার জন্য। আমরা ভাইকে একটি গাছ দেব। ধন্যবাদ ভাই। হজটি কী নামে পরিচিত?